সখীপুর কালীহাতির ভিতরে সারা বাংলাদেশের ভিতরে বাদাল জুমা সমাবেশ হয়েছে। সমাবেশের ভিতরে আলেম ওলামা তাওহীদি জনতা নেমেছে। একটাই দাবি, 18 সালে এই 18, 12 আর 24-এর যে বর্বরচিত ঘটনাটা টুঙ্গির ময়দানে ঘটেছে, এটাকে আপনারা সমর্থন করেন? জোরে বলেন। যদি এই জনসাধারণ যদি আলেম ওলামায়ে কেরামের পাশে থাকতো তাহলে বলেন তো হইতো না। বরং জানিয়ে রাখেন, মানুষকে দাবানের জন্য একটাই যথেষ্ট, তার নাম হলো দুনিয়া। সাদ কান্দলবি সে ইতিপূর্বে আলেম ওলামায়ে কেরামের মুখপাত্র ছিল, স্মরণীয় ছিল। কিন্তু যখনই এই ইহুদি খ্রিস্টান এদের হাতে হাত মিলে তালে তাল মিলে পকেটিং হয়ে যখন এই পকেটিং হয়েছে, ইহুদিরা বলো চালাক, সকলকেই টাকা মারে না। এই সাদ কান্দলবির এই ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা মেরে যে বান্দার মাধ্যমে দিনের কাজ চলতো, সেই বান্দার আজকে দিনের মাঝে ফাটল ধরাইছে, এমন ধরাইছে একটা ফতোয়া ইস্টাবলিশ করেছে, যারা কোরআন না বুঝে পাঠ করে তাদের জিন্দেগিতে কোনো সওয়াব হবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। মোহতারাম হাজিরিন, আরেকটা মাসআলা দিয়েছে, কয় দুনিয়াতে এক দল আছে যারা নিষ্পাপ, যাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তারা হলো আম্বিয়া কেরামের দল। বলুন তো, নবীদের কোনো গুনাহ আছে? আরো জোরে বলেন, নবীদের কোনো গুনাহ আছে? কিন্তু সাদ কান্দলবি ইহুদিদের তালে তাল মিলে সে একটা ফতোয়া ইস্টাবলিশ করেছে, সেটা হলো হযরতে মূসা দাওয়াতের কাজ না বাদ দিয়ে যখন তুরের ময়দানে ময়দানে চলে গিয়েছে, সেও নাকি গুনাহ করেছে। নাউজুবিল্লাহ। এরকম ভাবে বলতে ফেরেশতা বলতে অনেক সময় লাগবে, আমি বলবো না। কিন্তু যখনই এরকম উম্মতের শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান ওলামায়ে কেরাম যখনই এরকম ভুল ফতোয়া আর মাসআলা যখনই দেখেছে, ওই সাদ কান্দলবির ঠোঁটটাকে টেনে ধরে বলেছে, তোমার দ্বারা আর পুত পবিত্র ইসলাম আর পবিত্র তা রক্ষা হবে না, বরং ক্ষুণ্ণ হবে। বিদায় তুমি দাওয়াত তাবলীগ থেকে চলে যাও। এখন দাওয়াত তাবলীগ যেরকম ভাবে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠা করেছেন, দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান ইনামুল হাসান কৃতি সন্তান, ইউসুফ কান্দলবি তার বাবা কৃতি সন্তান, এরকম ভাবে বড় বড় আলেম, এদের মাধ্যমে দাওয়াত তাবলীগ পরিচালিত হয়েছে। ইতিপূর্বেও পরিচালিত ছিল, এখনো পরিচালিত হবে। কিয়ামত পর্যন্ত দাওয়াত তাবলীগের কাজ আলেম ওলামায়ে কেরামের অধীনে জনসাধারণ করবে। ঠিক না? ঠিক জোরে বলেন। এই কারণে মুহতারাম হাজিরিন, আমি আমার আখিরি বাণী এতটুকু বলে চাই, গতকালও 2টা প্রোগ্রাম করেছি, 2টা প্রোগ্রামের লাস্টে ফিনিশিং এটাই দিয়েছি। আলেম ওলামায়ে কেরামের সাথে জিন্দেগিতে ছিলাম, এখনো আছি। আমরা হাসরের আদালতে আলেম ওলামায়ের পাশে দাঁড়াবো, তাদের সাথে কাঁধে কাঁধ মিলে জান্নাতে যাব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা এই প্রতিষ্ঠানের সাথে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, জোরে বলেন আমিন। আমার বড় ভাই জনাব